আলুর দামটা অনেক কম কম, পেঁয়াজের দামটা উত্তগতি। আলুর বাজার এই দাম না, আলুর বাজার আরো 12। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নীরাবাজার লাইভ থেকে আজকে কিন্তু আপনাদেরকে সকালেই ঢাকা শ্যামবাজার পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি, আলুর আমদানি আছে, দাম নাকি অনেক কম। পেঁয়াজের দাম গরম গরম ভাব মনে হচ্ছে, দাম খুব শীঘ্রই বাড়বে শুনছি। সত্যিকার আজকে বাজার কেমন যাচ্ছে জানবো আমার জাকির ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি তো আলহামদুলিল্লাহ ভালো, তবে আপনার আলুর দামটা অনেক কম। অনেক কম? অনেক কম। পেঁয়াজের দামটা উত্তগতি, পেঁয়াজটা আমদানি একটু কম হইতেছে। পেঁয়াজটার বাজারটা মনে হয় একটু বাড়বো, মনে হচ্ছে বাড়বে, একটু সম্ভাবনা। হাসি ফুটবে, হাসি ফুটবে। রাখি পাটি, হ্যাঁ রাখি এলেও খুব মোটামুটি ভালো হবে, দেখা যায় ভালো হবে মনে হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, কেমন হতে পারে এই ধাক্কাতে? আবার এই ধাক্কাতে আপনার 60-এর কাছাকাছি যাবে গা মনে হচ্ছে। আজকে হাটের বাজার নাকি অনেক বেশি। হাটের বাজার 1900-2000 টাকা। 1900-2000 টাকা। এই গসাপটা পেঁয়াজি, ভালো মানের পেঁয়াজ তো আরো বাড়তি। হ্যাঁ 2200-2100 বাজার। এটা হলো আপনার এই যে বাছাই করা, যে বাছাইকৃত মালটা। আলুর দাম বাড়া দরকার, এই ক্ষেত্রে সরকার কি করবে? আলুর দাম আপনার বাড়বো না, তবে যেভাবে আছে এভাবে থাকলে চলবে। এর সে কমে গেলে আরো ক্ষতিকর হয়ে যাবে। এটা কি দাম বলে আদৌ? এখন 13-14 টাকা, 10 টাকা, 15 টাকা, 16 টাকা সর্বোচ্চ। এটা এখন রাখিয়ালরা পয়সা পাচ্ছে না। কৃষক তো একদম মরে গেছে। কৃষক তো মরে গেছে, এখন যারা স্টক করছে তারাও মরে যেতেছে। আপনারা একদম মন থেকে বলেন। আমাদের তো, আমরা কমিশন এজেন্ট, আমাদের তো কিছু নয়। আমাদের কমিশন এজেন্ট আসলে আমরা কমিশন নেব, কিন্তু যারা রাখি করছে তাদের ক্ষতিকর বেশি। ভাইজান, আপনার বিবেক কি বলে এই বাজারকে কি করা দরকার? আলুর বাজারটা আপনার 20 পার হয়ে যেতে পারলে ভালো হতো। যদি আলুর বাজারে 20-এর পার হয়ে যেত তাহলে মোটামুটি একটা নিয়ন্ত্রণ আসতো। 20-এর নিচে যদি বাজার, এখন প্রত্যেকটা লোক ক্ষতিকর, খুবই ক্ষতিকর। পেঁয়াজের বাজারটা কি মনে হচ্ছে, আর কত করে বিক্রি হচ্ছে আজকে? পেঁয়াজের বাজারটা যদি আপনার যে লক্ষণ দেখা যায়, যদি আপনার 60 হয়ে যায় পার হয়, তাহলে আপনার সামনে আগস্টের দিকে আপনার ইন্ডিয়ান পেজ ঢুকিয়ে দেবো অলরেডি। কেননা বাজারটা আপনার মার্কেট তো সংকট, পেজ নাই মার্কেটে। ইন্ডিয়ান পেজের আইপি দিয়ে দেবে সরকার। না, এমনিতে 60 টাকা হলে না, এখনই আপনার 55 টাকা বাজার অলরেডি হয়ে গেছে গা। 54-55 টাকা বাজার অলরেডি আজকের বাজার 54-55 হয়ে গেছে গা। তাই 60-এর কাছাকাছি হয়ে গেছে গা। 60 টাকা হয়ে গেলে তো মনে করেন যে আপনি ইন্ডিয়ান আসতে সুবিধা হবে, কারণ ইন্ডিয়ান পড়তা একটু বেশি। তাতে গিয়ে যদি দেখা যায় না দেশি পেজ 60 টাকা হয়ে গেছে গা, তাহলে ইন্ডিয়ান পেজ আইপি দিয়ে দিবে। আপনি মনে করছেন? আমি মনে করছি। আচ্ছা, এই আলুটা কত বিক্রি করছেন? এই আলুটা আজকে 13 টাকা। 13 টাকা। কোথাকার মাল? এটা মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। এই আলুটা? এটা জয়পুরহাট। জয়পুরহাট। কত? এটা বেচা কিনা হচ্ছে আপনার, এটাও 13 টাকা। এইটা? এটা 14 টাকা। 14 টাকা। আর এই সাইডের মালটা কত বিক্রি করছেন? এগুলো বেচা কিনা হচ্ছে 12 টাকা। 12 টাকা। আর এইটা? 12 টাকা। 12 টাকা। আর রাজশাহীর ভালো মালটা যাচ্ছে? রাজশাহী ভালো মাল 15 টাকা। 15 টাকা। 16 টাকা বিক্রি হয়। এইটাই আল্লাহ, একের মাল দেখতেই পাচ্ছেন, ঝকঝকা তকতকা মাল। এই মালটা বিক্রি হচ্ছে 15 টাকা। ওনলি 15 টাকা। 16 টাকা রাখছেন না তো কারো কাছ থেকে? না 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 না, একেবারে দাম কম। আর পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকে 52, 54, 55, 55-52 টাকা। 55-52 টাকা। বাজার মনে হচ্ছে বাড়বেই। বাড়বে, হ্যাঁ। আচ্ছা, আর আপনি তো রসুনও বিক্রি করছেন? হ্যাঁ, রসুন আছে। রসুন কত বিক্রি করছেন? এটা আপনি 65 টাকা। এটা 65 টাকা। ফরিদপুর না নাটোর? ফরিদপুরে 70 টাকা। ফরিদপুরটা 70 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা, আর এই যে ছোট মানের আলু? এগুলো 8 টাকা 7 টাকা। 8 টাকা 60 টাকা। আপনার কাছ থেকে এগুলো নিতে গেলে এই ঠিকানা যোগাযোগ করলে হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ঠিকানা আলহাজ বাণিজ্যালয়, মোবাইল নাম্বারটা দেওয়া আছে। হ্যাঁ, আমাকে পাবে। দ্রুত এসে আপনারা ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন কিনতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন শ্যামবাজারের চালচিত্র। বিশেষ করে খুচরা বিক্রেতারা কিন্তু আলু কিনতে গিয়ে হুমড়ি খেয়ে পড়েছে। আলুর বাজারে ধস, আর কত কমলে তারা খুশি হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমাদের কত হইলো, আমরা 6 কেজি না মৌলা দোষ আরো বেশি ভালো। আমরা 6 টাকা 7 টাকা কেজি কিনতে আরো বেশি ভালো। কৃষক মরে যাক, কৃষক কি করেন ভাই, কিছু করার নাই। পরিস্থিতি 6 টাকা তো গোলাতে হিমাগায় রাখতে খরচ হয়েছে। 7 টাকা 8 টাকা। পরিস্থিতি যা হয় তাই। আপনারা কি মেরে ফেলবেন যারা হিমাগার পার্টি কৃষক আছে, যাতে ভবিষ্যতে সামনে বার আবার 70 টাকা 80 টাকা কেজি কিনে খেতে হয়? না, তাহলে আমরা যেটুকু জানি আলুর বাজার এই দাম না, আলুর বাজার আরো বাড়লে ভালো। যে কোনো জিনিসের দাম বাড়তে থাকলে ভালো, বেচে শান্তি পাই। এটা হলো বাস্তব, এটা বাস্তব কথা। সস্তা পাইলে মানুষ আরো বেশি, সস্তা পাইলে মানুষ আরো সস্তা চা। আমরা চাই আলুর বাজার 30 টাকা কেজি হোক, পাইকারি।
পাইকারি পাইকারি 30 টাকা হোক। মন থেকে বললেন তো? মন থেকে বলছি। হাত দিয়ে বলতেছেন তো? হাত দিয়ে বলতাছি। মাশাআল্লাহ, শুকরিয়া। কারণ ভাই গিরজ বাঁচতে হবে, গিরজ বাঁচতে হবে, গৃহস্থ বাঁচতে হবে। হ্যাঁ। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, আমার সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশ। কেমন আছেন ভাইজান? এই তো আলহামদুলিল্লাহ ভাই। বেচা বিক্রি হচ্ছে তো নাকি? এই আলহামদুলিল্লাহ আমদানি তো মোটামুটি আছে। আছে। দাম কেমন যাচ্ছে? দাম উপরে ভাই 90 টাকা। উপরে 90 টাকা। এই মালটাই সেই? হ্যাঁ হ্যাঁ, এটা 90। একদম তো চায়না রসুন দেখতে পাচ্ছি ভাই। চায়নার মুখ বরাবরই। এইটাই 90 টাকা বিক্রি করছেন? 90 টাকা। অন্য জায়গায় তো 110, 2 টাকা 5 টাকা বিক্রি করে। ওইটা হচ্ছে আলাদা ভাই, আমরা এই জায়গায় যা পাবেন এটা সলিড। আচ্ছা, আর এইটাও কি কত? এটা আছে 84 টাকা। 84 টাকা, এটাও 84 টাকা। হ্যাঁ। আচ্ছা, কুয়া রসুন গুলো কত বিক্রি করছেন? 70 টাকা ভাই। এইটা 70 টাকা দুটেই। হ্যাঁ। আর মিডিয়াম রসুন কত যাচ্ছে? মিডিয়াম রসুন ভাই 70 টাকা কেজি। মিডিয়াম রসুন 70। 70। এর চেয়ে নিম্নমানের নাই? এর চেয়ে নিম্নমানের আছে আপনার 62, 63, 65। আছে, হ্যাঁ আছে। সবগুলোই আছে। বাজার বাজার অনেকটাই মোটামুটি নিয়ন্ত্রণে, কমে গেল আবার। গিরস কম দাম পাচ্ছে। এবার কি আর বাড়বে কতদিন নাগাদ? না, খুব কম। কেন? আমদানি ভালো আছে। এলসি পেঁয়াজ আমদানি আছে, রসুন আছে, পর্যাপ্ত রসুন। যার জন্য দামও কম। হ্যাঁ। আচ্ছা, একটু মোবাইল নাম্বার দিবেন? 013 27 14 70 73। ভাইজান কেমন আছেন? অনেকদিন পর আপনার সাক্ষাৎ। বেচা বিক্রি কেমন? বেচা বিক্রি টমেটো ভালো না। খুব একটা ভালো না। আমদানি তো আছে নাকি? আমদানি আছে। আমদানি আপনার ঘরে মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণ রসুন আদার ভরপুর, সব রকমেরই আছে। আসলে এই যে এটা কোথাকার আদা? এটা হলো চায়না। চায়না, থাইল্যান্ড, থাই বলে। থাই বলে, চায়না থাই বলে। এইটা কত বিক্রি করছে? এটা 135 টাকা রেট দিছে, 30 টাকা বেচা কেনা হয়। 130 টাকা বেচা কিনা হচ্ছে এইটা আর কি। আর এই কেরালা আদাটা যাচ্ছে কত? এটা হলো বার্মা। বার্মা? বার্মাটা 80 টাকা বেচা। 80 টাকা। এই ডিসপ্লে এইটা কোনটা? এটা শিলং বলে। শিলং। এটা কত বিক্রি হচ্ছে? এটা 65 থেকে 70 টাকা। ওয়ানলি? পচা নাই তো নাকি? না, পছন্দ নেই। আচ্ছা, আর এটা কত বিক্রি করছেন? মহারাষ্ট্র। এটা কত বিক্রি করছেন? 55 থেকে 60 টাকা। 55 থেকে 60 টাকা। কোয়ালিটি আপনারা দেখে যারা খুচরা বিক্রেতা কিনতে পারবেন। এইটা হচ্ছে থাই শিলং, শিলং। শিলং। এটা কত বিক্রি করছেন? এটাও 70 টাকা। এটাও 70 টাকা। আর আমাদের দেশীয় রসুন কত বিক্রি করছেন? এটা ফরিদপুর, এটা বেচা হচ্ছে 60 থেকে 65 টাকা। 60 থেকে 65 টাকা। এগুলো কি 60 থেকে 65 টাকা? 65 টাকা। দেখেন, নাটোর রসুন 90 টাকা আছে, আর ফরিদপুর রসুন 60 থেকে 65 টাকা আছে। আর নাটোরের এই যে এই রসুনটা, এটা আছে হলো 75 টাকা। এটা 75 টাকা। মিডিয়াম 75 টাকা এই মালটা দেখা যাচ্ছে। আর কোয়া রসুনটা নাটোরে কত বিক্রি করছেন? এটা হলো কোয়া রসুন 60 টাকা। কোয়া রসুন 60 টাকা বিক্রি করছে, দেখতেই পাচ্ছেন কোয়ারের কোয়ালিটিটা আর কি। আর এইদিকে এই চায়না রসুন বিক্রি করছেন চায়না কেমন? রসুন 108 টাকা, 10 টাকার মতো। কোনটা? এইটা দিবেন কত? এটা আপনার 8 টাকা বিক্রি হচ্ছে। 8 টাকা। আর 10 টাকার মাল কোনটা? 10 টাকার যেগুলো আছে, এই যে এইটা আছে, দেখতেই পাচ্ছেন কোয়ালিটি। এটাও আছে, হ্যাঁ, এই যে এটাও কিন্তু 10 টাকা দিবে ভাইজান। আছে। আর এইটা দিবেন কত? এটা আপনার 75 টাকা। এটাও 75 নাটোরের রসুন আছে। আর এলসি রসুনটা কত দিবেন? এটা হলো আপনার 110 টাকা। 110 টাকা। সব 110 টাকা। এটা হলো আপনার 100 টাকা। একটু এটা হলো পুরান রসুন। একটু পুরান রসুন, এটা কিন্তু আবার 100 টাকা। এইগুলো আবার পুক্ত কম, মানে বুঝতেই পারছেন নরম আছে আর কি। দাম তো অনেক কমে যাচ্ছে, এই কমার কারণটা কি? তারপরে বেচা কেনা নাই। তারপরে বেচা বিক্রি নেই, মানে আমদানি বেশি, আমদানি বেশি, মানে ক্রেতা কম, ক্রেতা কম, খাচ্ছে কম মানুষ কম খাচ্ছে। না, এগুলো খায় পরিমিতই, হয়তো বা আমদানি বেশি হতে দেশীয় রসুন, ইম্পোর্ট করা রসুন চাহিদার তুলনায় যোগান বেশি, আমদানি বেশি, যার জন্য দামটা কমে যাচ্ছে। বাড়বে কত নাগাদ বোঝা যাচ্ছে না। এটা এলসি রসুন যত কম আমদানি হবে, দেশীয় রসুন তত বাড়তে পারে, আদারওয়াইজ মনে হয় বাড়বে না। ঠিকানা রুদ্র ইন্দুর এন্টারপ্রাইজ, শ্যামবাজার, ঢাকা। মোবাইল নাম্বারটা দিবেন? 01761698903। আপনাকে অসংখ্য ধন্যবাদ।